ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3 চামচ পোস্ত বেটে নিচ্ছি। পোস্ত বাটা দিয়ে এই রান্নাটা খুব সুন্দর হয়। এভাবেই আমি পুরোটা বেটে নেব। বাটা প্রায় হয়েই আসছে। এখন আমি এগুলি বাটিতে তুলে নেব। এখন আমি একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে 4 চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু জিরে আর একটা তেজপাতা। এখন আমি দিচ্ছি ছুলে নেওয়া কচুরমুখী, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এই কচুরমুখীগুলো খুব ভালো করে ভেজে নেব। এই কচুরমুখীগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। এমনভাবে ভাজবো যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। সেজন্য এগুলি আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেকটাই ভাজা হয়ে আসছে। এবার আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভাজা প্রায় হয়ে আসছে। এবার ঢাকনা খুলে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, সেদ্ধও প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই পোস্ত বাটাটা। নতুন বাটা, তাই খুব একটা ভালো বাটা হয় না, আর এগুলি নিরামিষ। এর সঙ্গে দিচ্ছি 1 টুকরো আদা বাটা। এগুলি গোপালের ভোগের জন্য রান্না হচ্ছে। এখন আমি দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর এর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও একটু কষিয়ে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে। এই যে দেখুন, অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। দেখুন মশলাগুলো প্রায় কষানো হয়েই আসছে। মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখুন, একদম গ্রেভিটা কত সুন্দর লাগছে। এবার আমি দিচ্ছি সামান্য একটু জল। দেখুন অল্প পরিমাণ জল দিলাম। এগুলি একদম মাখা মাখা হবে। একটু নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। রান্নাটা প্রায় হয়ে আসছে, তবে আরেকটু ফুটবে। এগুলি একদম মাখা মাখা হবে, সেজন্য আরেকটু ফুটাবো। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এই যে দেখুন কতটুকু। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা দেবেন না, তবে চিনি দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে টেস্টি হয়। রান্নাটা এখন হয়ে গেছে। এগুলি নামানোর পর আরেকটু জমে যাবে। এবার আমি দিচ্ছি সামান্য একটু ঘি। এখন নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। গ্রেভিটা কি দারুণ লাগছে। এই যে রান্নাটা নামাচ্ছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এই যে দেখুন রান্নাটা নামিয়েছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। পার্বণ উপলক্ষে আমি এইসব পদ রান্না করেছি গোপালের জন্য। এই যে দেখুন, এইসব পদ রান্না করেছি। এখানে আছে কচুরমুখির ডালনা পোস্ত বাটা দিয়ে, আর এখানে পোস্ত বাটা দিয়ে শুক্তো, এখানে লুচি পায়েস, এখানে কচুরমুখির বড়া, আর মুগ ডাল দিয়ে কচু ঘন্ট, এখানে কচুরমুখী সেদ্ধ, আর এখানে 12 মিশানো শাক। এইসব পদ দিয়ে আমি আজকে গোপালের ভোগ রান্না করেছি।